কিরে তামিম, তুই আজকে দোকান নিয়ে বের হলি না? না রে, আজকে দোকান নিয়ে বের হয়েছে না। এই দোকান দিয়ে পুষে না। তোর তো ভালাই বেচা কিনা তো পুষে না কেমনে তোর? আরে সারাদিনে মনে কর যে 500 টাকা বেশি, 300 টাকা খরচ, 200 টাকা থাকে। মানুষ সারাদিন ঘুরে 200 টাকা বেচতে পারে না, তুই তো 500 টাকা বেচস প্রতিদিন, তারপরে তো চলে না। মনে কর ভাই, এই ব্যবসা বাণিজ্য কইরা এই যে 500 টাকা ইনকাম কইরা ওই 300 টাকা খরচ, 200 টাকা থাকে, ওতে কিছু হইতাছে না। এই ভাবতেছি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে একটা চাকরি খুঁজতেছি। চাকরি পাইলে চাকরি করবো, বুঝছস? মানুষের চাকরি বাদ দিয়ে ব্যবসা নে, আর হে ব্যবসা বাদ দিয়ে চাকরি নিতেছে কি মানুষটা? হে দেখ, তোর যেটা ভালো মনে হয়। আমার ব্যবসার থেকে চাকরি অনেক ভালো হইব। এই জন্য আমি ডিসাইড করছি কি আমি ব্যবসা বাদ দিয়ে চাকরি নিব। এই জন্য আমি চাকরি খুঁজতেছি। চাকরি পাইলে আমি চাকরি করবো। হ্যাঁ, তোর যেটা ভালো মনে হয় তুই এটাই কর। কারণ আমার ফোন আইছে। হ্যালো আম্মু, হ্যাঁ আমি এই সাইডে আছি, আইতাছি আমি। 5 মিনিট লাগবো আমার, আসতেছি। আচ্ছা তাই তোরা থাক, আমার বাই হাতে ফোন দিছে, আম্মু ফোন দিছে, স্যারে ফোন দিছিল, বললো যাইতে কইছে, তাহলে আমি যাই। তোরা থাক। আচ্ছা হেনার ভালো লাগতেছে না, বুঝছস? চল যাই, যত গেল আমরাও যাই সাইডে একটু বই গা। আচ্ছা ঠিক আছে, চলো সাইডে যাই, বই আসো। শাওন, ভাবতেছি তোর একটা কথা কইমু, এখন তুই খুশি হস না বেজার হস, তাহলে কইতেছি না। আচ্ছা ক, সমস্যা নাই, কি কবি ক। টাইম দিয়ে গেল কালকে চাকরির জন্য, চাকরি তো হয়ে গেল। ওই সবার মিষ্টি খাওয়াইলো, তোর ফোন দিলাম, তুই আইলিও না, পাইলিও না, খাইলিও না। আচ্ছা ওই চাকরি পাইছে না কি পাইছে, মিষ্টি খাওয়াইছে না কি করছে, এগুলা কি কোনো সময় তোরা আমি জিগাইছি? মিষ্টি কি আমি জীবনে খাই নাই? ও চাকরি পাইছে ভালো কথা, তোর মিষ্টি খাওয়াইছে, তোরা খাইছস। আমি ওর লোক কথাবার্তা বলি না, তোর মিষ্টি আমি কি লাগে খাইবার যাবো? আচ্ছা ঝামেলা না হয় একটু হয়েছে, কথা বললে কি হয় তোদের? কথা বল তোরা, কথা বললে সমস্যা আছে? হ্যাঁ, অনেকদিন ধরে লক্ষ্য করতেছি তোরা একজন আরেকজনের সাথে কথা বলছ না। বন্ধুদের মধ্যে একটু ঝামেলা হইতে পারে, এজন্য কি তোরা একজন আরেকজনের সাথে কথা বলবি না? আসলে দেখ, বন্ধুত্বের ভিতরে একটু টুকটাক ঝামেলা হয়, ঠিক আছে, তোর লোক তো টুকটাক ঝামেলা হয়, এর জন্য তো তোর সাথে কথা বলা বাদ দেয় না। তোরা তো আমার মিথ্যা অপবাদ দেস না, কিংবা তোরা আমার অপমানও করস না। আর হয় কি না কি হইলো, আমার তোর কাছে খারাপ বানাই দিল, তাহলে ওর লোক কথা বলার কি আমার কোনো প্রয়োজন আছে? আচ্ছা বাদ দে, এটা তোর পার্সোনাল ব্যাপার, কথা কইলে কবি, না কইলে নাই। এখন আমরা সবাই তো চাকরি বাকরি করতেছি, তোর কি অবস্থা? আর তোর প্রেমিকার খবর কি? বিয়ে শাদী কি করতি না? দাওয়াত দিতে নাম করে? বাবা মা, তুই একটা কাজের কথা কইছস, ওর প্রেমিকারও দেখালো না, এই জন্য কে বিয়ার দাওয়াতে দিব না? শাওন, তাহলে তুই বিয়া করতেছস, তাহলে তো আমরা দাওয়াতটা পাবোই বিয়ের। বিয়ের দাওয়াতটা দিতে হইব। যা বেটা, তোরা বিয়ার দাওয়াত নিয়ে আসস, আমি বেটা এইটা নিয়ে তো ঝামেলাই বসছি। আর ওটা বিয়ে করবি তো, এটা ভালো কথা, এটা নিয়ে আবার ঝামেলা কিসের? আরে ঝামেলাটা হইলো কি, মারিয়ার কথা আমি বাসায় গিয়ে আব্বারে বলছিলাম, মানে আব্বাই কোনোভাবেই রাজি না। আব্বার কথা হইলো যদি ওই মায়ের আমি বিয়া করি তাইলে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট আমি হারায় ফেলাম। অন মারিয়ার আব্বার লগে কথা বলছি, মারিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করছে। অন কইতাছে যদি আমি বিয়া করি তাহলে আমার অন্তত একটা চাকরি করা লাগবে। মানে এই চাকরির জন্য আমি কোন গেটে যাম তুই ক? আমার কি কোনো জায়গায় চাকরি হইব? না আছে অভিজ্ঞতা, না আছে ভালো লেখাপড়া, কোন একটা সার্টিফিকেটও নাই। কে এর জন্য একটা চাকরি খুঁজতাছি, এটাও পাইতাছি না। না একটা বিজনেস করবো, টাকা পয়সাও নাই, একটা ব্যবসা করে দেখামো, এই সিস্টেমটাও নাই। তোরাই কস ঝামেলা কোন দিক দিয়ে আমার কম? তাহলে মামা বিয়ার যুদ্ধে তুই আইরে গেলি? আরে না, হাইরে যা মুখে, ওন আমার যেমনি হোক একটা চাকরির প্রয়োজন। আচ্ছা সাই, তুই তাহলে তার একটা চাকরি বা করে দে। না না, আমার জানা মতো কোনো জায়গায় তো লোক নিতেছে না। হ্যাঁ, আমার সেকশনে কোনো লোক লাগে না। তাইলে আমার আর চাকরি করা হইতেছে না। তাহলে এক কাজ কর, তামিম হলে কথা কয়ে দিই, ঢুকাইতে পারি কিনা তোরে। যা বেড়া, আবার তুই তামিম তামিম করো, সেটা আমার সহ্য হয় না। এর নাম আমার সামনে নেস না। আরে পাগল, ওই শুধু তোরা চাকরিটা নিয়ে দিব, তোরা তোর একসাথে কাজ করতেছ না। তোর কাজ করবো আলাদা সেকশনে, তুই কাজ করবি আলাদা, ওর সাথে তোর দেয়া হইতো না। তো ওই খালি তোর চাকরি নিয়ে দিব, তুই তোর মতো চাকরি করবি খালি। হ্যাঁ, তুই কথাটা খারাপ কস নাই। ওই যদি চাকরি নিয়ে দিতে পারে তাহলে তো আমার উপকারী হইলো। তুই ওর একটু কথা কয়ে দেখ, যদি চাকরি নিয়ে দিতে পারে তাহলে কাল করলো আমি দেখা করবো না। আচ্ছা তুই চিন্তা করিস না, আজকে রাত্রে আমি তার লগে আলাপ করে রাখবো না, তুই কালকে আইসা করিস, আমি তার সাথে আলাপ করাই দিব। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে আমি আয় পড়তেছি, তুই ওর লগে আমার কথা কয়ে দিস আর ওর একটু চাকরি বিষয়টা বলিস। তাহলে কিন্তু আমি কালকে যাবো, ঠিক আছে? কালকে আইস তুই, আমি গেলাম। দেখ শাওন, এক সময় যদি তামিম তুই দেখতে পারতি না, এখন এই তামিমের কাছে আইসো চাকরি খুঁজে। আর তামিম মানুষের বলতে হইতেই পারে, তুই তার একটা চাকরি খুঁজে দিয়ে দে। দেখ বাঁধন, এক সময় আমার কি না আসিল, কত অহংকার করতাম সবকিছু নিয়ে। আর এখন দেখ আমার এমন একটা খারাপ সময় আইছে, আজকে আমি তামিমের কাছে আইছি একটা চাকরির জন্য। তুই কো, আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নাই যে আমি ব্যবসা করবো বা অন্য কিছু করবো। আসলে আমি কোনো দিক দিয়ে অন্য কিছুর সাথে মানায় নিতে পারবো না, এর জন্য আর কি একটা চাকরির জন্য আসছি। যেহেতু তোরা চাকরির কথা বলতেছস, আগে আমারও চাকরি ছিল না, আমিও আনস্মার্ট খেতা ছিলাম। আর শাওন, এর কথা কি বলবো, এই তো আমার দেখতেই পারতো না। এখন সে যেহেতু এখন বিপদে পড়ছে, মানে মানুষ একজন খারাপ বলে আরেকজনে খারাপ হবে এরকম তো কোনো কথা নাই।
সে আমার লগে খারাপ ব্যবহার করতেই পারে, কারণ সেই সময় আমার কোনো কিছু ছিল না। এখন আল্লাহর রহমতে আমার একটা চাকরি হয়েছে, এখন সে অসহায় আছে, তার চাকরি নেই। এখন সে আমার কাছে আইছে, আমার যতটুকু মানে সমর্থন আমি যতটুকু পারবো অতটুকু দিব। কারণ আমার একজন লোক আসছিল আমার, এখন তার মনে করে চাকরি গেছে গা, সে গেছে গা চাকরি চাইরা, এখন সেই জায়গাটাও খালি আছে। আমি চাইলে তারে সেই জায়গা দিতে পারি, নিয়ে যাই, এতটুকু আমি করতে পারি। আর ওখান থেকে যা পাবো তার চলবো। কারণ শাওন তুই কি বস, তোর 10,000টা স্যালারি ধরবো, এতে কি তোর হইব? স্যালারি চিন্তা নাই, ওর চললে হয়েছে। আরে 10,000 টিয়া তো এটা অনেক কিছু, যেহেতু আমি এখন চলতেই পারতাছি না, আমার যেহেতু এখন চাকরি বাকরি নাই, একটা চাকরি হইলেই হয়েছে। 10,000 টিয়ার এটাই তুই নিয়ে আমরা ভাগ করে দে। আচ্ছা ঠিক আছে, তুই কাগজপত্র সব ভাগ করে রাখ, আমি কালকে স্যারের লগে কথাবার্তা বলে তোর চাকরি ভাগ করে দিতেছি। আচ্ছা কাগজপত্রে আমি সবকিছু ভাগ করে রাখতেছি, যেমনি হোক তোরা আমার চাকরিটা কনফার্ম করে দে। তো এরকম কিছু বন্ধু আমাদের আছে যাদেরকে আমরা সবসময় ছোট করে দেখি, ছোট নজরে দেখি, তাদেরকে আমরা কখনোই মূল্যায়ন করি না। তো দিন শেষে কিন্তু তারাই এসে আমাদের পাশে দাঁড়ায়, আমাদের কাজে আসে। তো যাই হোক, কার ভিতরে কেমন পরিবর্তন আসতে পারে, কার মধ্যে কেমন প্রতিভা আছে, তা কখনো উপরে দেখে বোঝা যায় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।